তার গ্রেফতারের পেছনে সোমনাথ শ্যামের হাত রয়েছে। আদালতে নিয়ে যাওয়ার পথে এমনটাই দাবি ভিকি যাদব খুনে অভিযুক্ত সঞ্জিত সিং ওরফে পাপ্পুর। ভাইপো পাপ্পুর এই দাবি নিয়ে মন্তব্য করতে চাননি অর্জুন সিং, তবে এর পেছনে চক্রান্ত দেখছেন তিনি, আর এ নিয়ে অবশ্য কোনো প্রতিক্রিয়া দেননি সোমনাথ। জগদ্দলের তৃণমূল কর্মী ভিকি যাদব খুনে গ্রেফতার ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের ভাইপো সঞ্জিত সিং ওরফে পাপ্পু। বুধবার পাপ্পুকে ফের পেশ করা হয় আদালতে। সেখানে নিয়ে যাওয়ার পথে গ্রেফতারি নিয়ে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামকেই দায়ী করেছেন পাপ্পু। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ও জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের দ্বন্দ্ব দীর্ঘদিনের। ভিকি যাদব খুনে ভাইপো পাপ্পুর গ্রেফতারের পর তা চরমে ওঠে। এ নিয়ে নাম না করে সোমনাথকে বিঁধছিলেন অর্জুন, পাল্টা তোপ দাগেন সোমনাথও। তবে মঙ্গলবার অবশ্য অর্জুন বার্তা দেন সেই দ্বন্দ্বের লাগাম টানার। পাপ্পুর অভিযোগ নিয়ে কি বলছেন সেই অর্জুন? সেটা পাপ্পুর ব্যাপার আছে, আমি তো সেই ব্যাপারে এখন কিছু মন্তব্য করার আমার দরকার নেই। যে পাপ্পু কি বলেছে সেটা তো আপনাদের কাছে। চক্রান্ত তো অস্পষ্ট হয়ে যাচ্ছে। চক্রান্ত না থাকলে 5 দিনে কিছু পেলাম না, তা 7 দিনে কি পাবো? আমার আইনের উপরে বিশ্বাস আছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপরে আস্থা আছে। আমি এই লড়াইটা লড়ার কোনো অসুবিধা নেই। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত ভিকির ফোনে নতুন কিছু তথ্য পাওয়া গিয়েছে। অভিযোগ বছর 7 আগে অশান্তির জেরে ভিকিকে খুনের হুমকি দিয়েছিলেন পাপ্পু। সেই সব তথ্য খতিয়ে দেখা হচ্ছে। বুধবার বিচারক পাপ্পুকে 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।